আসসালামু আলাইকুম। আজকে আমরা থেদনসান ঘুরতে আসলাম, সাউথ কোরিয়ার থেদনসান। এখন সাউথ কোরিয়াতে ছুটি আছে, যার কারণে আমরা 9 দিনের একটা দীর্ঘ ছুটি পেয়েছি। এই ছুটির মধ্যে ঘুরতে কোথায় যাব, তাই থেদনসান চলে আসলাম। অঞ্জুতেই হচ্ছে থেদনসান। তা আজকে আবার আমরা আসছি, আর আজকে ব্যাপক হারে তুষারপাত হয়েছে এবং এখনো তুষারপাত অলরেডি চলছে, তবে একটু বন্ধ হয়েছে, হয়তো একটু পরে শুরু হবে। আর পিছনের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, একেবারে তুষারে তুষারে সয়লাভ। পেছনে এই যে দেখেন এই অবস্থা, একেবারে তুষারে চারিদিক শুভ্র, তুষারে ছড়াছড়ি। ওই যে নিচের দিকে উপর দিকে তুষারে ভর্তি হয়ে আছে। গাছগুলা দেখছেন না, মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা একেবারে সাদা সাদা গাছ। এই তুষারের মধ্যে যেমন একটু মানে ঘোরাফেরার একটু ব্যাঘাত ঘটলেও দেখতে কিন্তু সেই চমৎকার লাগে। হ্যাঁ, চারিদিকে তুষারে সাদা, এই পরিবেশটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। প্রচন্ড এখন ঠান্ডা, কান টান সব একেবারে ঠান্ডা হয়ে আসছে। আমরা পাহাড়ে উঠবো, ওই যে ওই পাশে পাহাড় আছে, তো এই ছোট পাহাড়ের এত বড় পাহাড় ঢেকে আছে। ওই সামনে হচ্ছে ছোট আকারে দেখা যায়, আমরা ওইখানে যাব। খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে এখন উপরে আমাদেরকে। ওই যে রাস্তা, পাহাড়ি রাস্তা, ওই সামনে আমরা এই পাহাড়ি রাস্তা বেয়ে পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করছি। পাহাড়ে ওঠার পথে এইভাবে তুষার পড়ে থাকতে দেখে অনেক ভালো লাগছে, তাই মাঝে মাঝে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও নিচ্ছি আর কি। আমরা ওই যে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন না পাহাড়, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা যেটা এলাম সেটা হচ্ছে দেদুনসান মাউন্টেন কেবল কার। আমরা কেবল কারের মাধ্যমে ওটাতে যাওয়ার চেষ্টা করব, কিন্তু তুষারপাতের কারণে কেবল কার সম্ভবত বন্ধ থাকতে পারে, বলা যায় না। তারপরে দেখি, যদি চলে তাহলে উঠে গেলাম, বাকিটা আল্লাহ ভরসা। আমরা ওই যে উপরে যাচ্ছেন, আমরা ওই জায়গাটাতে যাব। তো এই কেবল কারের মাধ্যমে যাব। তুষারে এই রাস্তা বেয়ে, এই যে তুষারময় রাস্তা বেয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা তাই ওই যে কেবল কারের মাধ্যমে যাওয়ার চেষ্টা করব। ওই যে ওই টপে আমরা যাব, ওই শেষ ওই জায়গাতে। তো দেখ, আল্লাহ ভরসা। কেবল কারের এখন চালু আছে, আমরা কেবল কারের মাধ্যমে ওঠার চেষ্টা করব আল্লাহ দিলে। আমরা ওই যে ওই জায়গাটায় যাব। আমরা ওই যে পেছনে ওই মাউন্টেন দেখে কাছে মনে হলেও, মানে নিচু মনে হলেও অনেক উঁচুতে আছে। আমরা এখন সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করবো। তবে এখানে আমরা যখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কেবল কারের অফিস। এটা হচ্ছে কেবল কারের অফিস। আর আমার পেছনে যেটা দেখছেন, ওই যে একটা কেবল কার কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, ওই কেবল কার চলে যাচ্ছে, ওই কেবল কারে আমরা এখন যাওয়ার চেষ্টা করবো। চলেন যাই। আমরা ওই যে কেবল কারের মধ্যে ঢুকে পড়লাম। এখন এই ভিতরে আমরা আছি, এখন যাত্রা শুরু করবো। আমরা এখন ওই যে কেবল কারের মাধ্যমে পাহাড়ের মাথায় উঠছি। কেবল কার অলরেডি চলা শুরু করেছে। 51명까지 타고 두 대가 북에서도 동시 출발, 왕복식 케이블카라고 합니다. 20분 간격으로 1시간에 3번 운행하고요. 5에서 5시가 막혀가야 되겠습니다. 고객 여러분 안녕하십니까? 대한민국 100대 명산 중에 하나인 대둔산에 오신 걸 환영합니다. 대둔산은 해발 878m로 기암괴석과 소나무 등 수목이 어우러진 자태가 빼어나 호남의 금강산이라 부르기도 합니다. 여러분의 안전을 위해 케이블카 안에서는 발을 구르거나 이동하지 마시기 바랍니다. 또한 서 계신 분들은 머리 위나 바로 옆에 있는 손잡이를 잡아주시기 바랍니다. 출렁다리가 세워졌습니다. 완주 대둔산 구름다리로 이름을 바꾼 세 번째 출렁다리는 최신 공법으로 만들어져 안전할 뿐 아니라 출렁거림도 적당해 여러분에게 즐거움을 선사할 것입니다. 창밖 왼쪽 11시 방향으로 보이는 바위는 바라만 보고 있어도 아이의 마음으로 돌아가게 해준다는 이름 그대로 동심바위입니다. 보는 각도에 따라 생김새가 다른 동심바위는 한반도 생성 연대를 감안한다면 무려 30억 년 이상을 저렇게 버텨온 것입니다. 동심바위 왼쪽 너머 9시 방향을 보시면 큰 봉우리 2개를 보실 수 있는데 바로 형제봉입니다.
형제봉 뒤편에는 1894년 11월 중순부터 70여일 동안 항쟁한 동서북 혁명군의 최후 항쟁지가 군대에서 유일하게 삼박 오른쪽 도시 방향에 우뚝 서 있는 바위는 장군마을. 조선시대 임진왜란 당시 승리를 거둔 장군의 전설이 어려있는 곳입니다. 여러분께서는 잠시 후 케이블카에서 내리시게 됩니다. 케이블카에서 내리신 후 대합니다. আমরা পৌঁছে গেলাম আর কি ওই কেবল কারের অফিসে এবং এইদিকে হচ্ছে এই যে পাহাড় আর পাহাড় এবং কি বলবো তুষারে সাদা হয়ে আছে সেই লাগছে সোজাই যে কেবল এখন ওখান থেকে দেখা যাচ্ছে না, আমরা ওই নিচ থেকে আসলাম এবং চারিদিকের পরিবেশ কি বলবো মাশাআল্লাহ। না দেখলে আসলে আমরা এই জায়গাতে উঠে আসলাম, এখানে না আসলে আসলে মিস করতাম, অনেক কিছু হয়তো মিস করতাম। এই যে গাছের পাতা ঝরে গেছে এবং পাহাড়ে তুষার পড়ে আছে, তুষারে দেখছেন যে কেমন সাদা হয়ে আছে, সাদা কালো কালো হচ্ছে ওই গাছগুলা, তো ওই একটা আর্টের মতো মনে হচ্ছে দেখে, সেই রকম দৃশ্য। কেবল কার থেকে নেমে আসলাম। এখন ওই যে আমরা এই যে সামনের এই সিঁড়িটা দিয়ে দেখেন, এই সিঁড়িটাতে আমরা উপরে উঠবো এবং উপর থেকে আমরা যে বললো আমাদেরকে উপর থেকে আরো ভিউটা ভালো আছে। ওই যে কোরিয়ানরাও এখানে অনেক ভিড় জমিয়েছে, আর এখানে প্রচন্ড এখন বাতাসে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্ট হচ্ছে। এই যে আমরা ওই যে নিচ মানে কতটা উপরে আছি বাড়িগুলো দেখলে বোঝা যায়, ওই যে নিচে বাড়ি ছোট ছোট, ওখান থেকে আমরা এখানে এতটা উপরে এসেছি। এই জায়গাতে বাতাসে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, এখান থেকে আরো উপরে উঠতে হবে, আরো উপরে উঠলে আরো মানে শ্বাসকষ্ট আসবে। তারপরে দেখা যাক আমরা কতটুকু উঠতে পারছি। আমরা আরো একটু উপরে যাওয়ার চেষ্টা করছি এবং এইখানে হচ্ছে কি রাস্তা পিচ্ছিল এবং রাস্তা হচ্ছে অনেক উপরের। এই যে হচ্ছে রাস্তা, বিপজ্জনক, যদিও আজকের দিনে উঠতে নিষেধ করেছে, তারপর আমরা ওঠার চেষ্টা করছি। হ্যাঁ, খুব বিপজ্জনক রাস্তা বর্তমানে। ওই যে তুষার জমে আছে পায়ের নিচে, হ্যাঁ, আর লোহার উপরে এমনিতেই পিচ্ছিল, এগুলো রডের রাস্তা করা আছে আরও পিচ্ছিল। তারপর আমরা রিস্ক নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক, আল্লাহ ভরসা। এসব পিচ্ছিল রাস্তাতে ওঠা আসলে কষ্টকর। এখন চলে আসলাম, কিছু করার নাই। ওই যে আমার নিচের দিক দেখেন, পিছন দিক অনেক নিচে, আর শ্বাস পড়া দেখে বুঝতে পারছেন যে কতটা কষ্টকর এখানে ওঠা। এই রাস্তায় যে বরফ হয়ে আছে, এই রাস্তাতে একবার পাপি হড়কে গেলে আপনি মানে হাত পা ছিঁড়ে যাবে, কিন্তু সবাই যখন আসছে কিছু করার নেই আমাদের, আমরা ওর সাথে যাইতে হবে। সর্বোচ্চ চূড়ায় যেতে গেলে আমাদেরকে ওই জায়গাটায় যেতে হবে, ওই জায়গাটায় ওই বরাবর একটা টাওয়ার আছে, ওইখানে যতটুকু আসলাম ওর থেকে আরো দ্বিগুণ যেতে হবে। ততদূর যেতে পারবো না, আর কিছুক্ষণ গিয়ে আমরা ফেরত আসবো। ওইখানে উঠা, হ্যাঁ, আল্লাহু আকবার। আমি যেমন আপনার ঘুরে আসছেন, আমরা বসে থাকছি না, ওই যে ওই টপে যেতে হবে, কিন্তু অত দূর যেতে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমাকে ক্ষমা করে দেন। আমাদের মতো ওই খ্যাপাটে লোক আরো কিছু আছে, এত ঠান্ডাতে এত তুষারের মধ্যেও ঘুরতে আসছে। হ্যাঁ, অতএব আজকের মতো আমরা শেষ করে ফেলবো, যাইতে পারবো না অত দূর আমি। আল্লাহু আকবার, আর যাওয়া সম্ভব না আমার দ্বারা। এই যে অনেক উপরে আমরা এসেছি, মাশাআল্লাহ। আমরা একটা ভয়ঙ্কর কি বলে রাস্তায় ওই যে পা দিলাম, যেটা হচ্ছে এই রাস্তাটা, এইখানে হচ্ছে
ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত সেতু, এবং হচ্ছে অনেক নিচে, অনেক উপরে, পাহাড় মাটি থেকে অনেক উপরে। আমি এই জন্যই বলছিলাম যে অনেক ভয়ঙ্কর। আমাকে তো ভয় লাগছে, কিন্তু এরা আবার আমার সঙ্গীর সাথে যারা আছে সেই হ্যাডাম, এরা সেই রকম তুলতে পারে, মানে ছবি তুলছে, স্টাইল করছে, ভিডিও করছে, হাঁটাহাঁটি করছে, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না। অ্যান্ড এই যে, তো আমি এখন ওই যে ওই পারে যাবো, ওই জায়গাটাতে গিয়ে আমরা একটা ই করবো আর কি, ওই একটু ভিডিও করবো, ছবি নেবো, তারপর ফেরত আসবো। এখন এই রাস্তাটা পার হয়ে আমরা ওই যে, আমাকে ভয় লাগছে, হ্যাঁ, তারপরও কিছু করার নেই। আমরা কি, হ্যাঁ, আমরা ওই যে ওই পারের, এখন আমরা ওই 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 রাস্তাতে চলে যাবো আর কি। ওই জায়গা থেকে আমরা ছবি তুলবো। এখানে দাঁড়িয়ে ভিডিও করা যায়। সেই ক্যা নজারা হে, ক্যা খুবসুরত নজারা হে ইয়ে, মানে বলে না, তো এই আসলে থেদনসান মাউন্টেন, হ্যাঁ থেদনসান। আমরা ওই একটা খাল পার হয়ে, একটা ডেঞ্জারাস রাস্তা পার হয়ে আরও ডেঞ্জারাস রাস্তার দিকে যাচ্ছি। এই যে বরফগুলো দেখছেন, যদি পা রাখা ঠিক না হয় তাহলে একেবারে হড়াস করে হড়কে যাবেন, আর হড়কে গেলে নিচে যা পড়বেন, নিচ থেকে আরও নিচে পড়বেন, অতএব সাবধান। আমরা যদি ওই সর্বোচ্চ টপে যেতে চাই, আমাদেরকে আবার এই যে খাড়া পাড়ার নিচে নামতে হবে। এই নিচে নেমে আবার এখান দিয়ে ওই রাস্তা দিয়ে আমাকে 3 ভাগের 2 ভাগ রাস্তা উপরে উঠতে হবে, অতএব ওইখানে আর যাওয়া সম্ভব না। ওই ভাই দেখে কিন্তু, হ্যাঁ, এখন এই যে বরফে পা পিছিয়ে যাবে, তখন মনে করেন নিচে গিয়ে পড়বেন। অতএব আমরা খুব সাবধানতার সহিত উঠি। এইখানে উঠে মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি যদি দেখতে চান তাহলে পাহাড়ে উঠতে হয় সবসময়। হ্যাঁ, এই যে কি জায়গায় নিয়ে আসছে, অপরূপ একটা সুন্দর জায়গা। হ্যাঁ, এইরকম সৌন্দর্য দেখার জন্য এত সুন্দর দৃশ্য দেখিনি। থেদুনসানের সর্বোচ্চ চূড়ায় যেতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, আপনারা একটু দেখায় দেয় জায়গাটা। ওই যে ওই জায়গাতে দেখছেন একটা ছোট টাওয়ার দেখা যায়, আমাদেরকে ওইখানে উঠতে হবে। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে যেতে গেলে আমাদেরকে ওইখানে পর্যন্ত যেতে গেলে আমাদেরকে আরো অনেক কষ্ট করতে হবে। আর যে ঠান্ডা, মাইনাসে হাত জমে যায়। তাছাড়া আমরা ওই দম মনে হচ্ছে যে আইটে ধরে ঠান্ডার কারণে, যার কারণে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠান্ডা বাতাসের কারণে, যার কারণে আমরা ওইদিকে আর যাওয়ার চিন্তা ভাবনাটা ত্যাগ করছি। আরে আল্লাহ, এখানে ঠান্ডাতে এখন মানে নিঃশ্বাস নেওয়াটা কষ্টকর, অনেকটা উপরে আসছে। আর সর্বোচ্চ তো বললাম যে ওই জায়গাতে যেতে হবে। এখন ওই জায়গাতে যদি আমরা যাই, আজকে যেতে পারবো না। তাছাড়া এখানে আরো একটা সমস্যা আছে যে 5টা বাজলেই, বিকেল 5টা বাজলেই ওইখানে হচ্ছে যে হয়ে যায় আর কি, দরজাটা বন্ধ হয়ে যায়। কেবল কার হয়েছে 5টা পর্যন্ত, 5টা বন্ধ হয়ে যায়। তখন আমাদেরকে নেমে যেতে হবে কিসের মাধ্যমে, ওই রাস্তার পথ বিপজ্জনক, রাত্রে অনেক কষ্ট হবে, বা না নামারও রাস্তা থাকতে পারে। এই জন্য আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যাতে 5টার আগে ফিরে আসি। তো অনেক সুন্দর একটা জায়গা থেদুনসান, এটা হচ্ছে ওয়ানজুতে। তো যে কেউ চাইলে আসতে পারেন, কেবল কারের মাধ্যমে এই জায়গাতে ওঠার ব্যবস্থা আছে, এবং কেবল কার থেকে আমরা হেঁটে উঠে আসলাম আরো অনেকটা রাস্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।